শাকিরা ফিরছেন ২০২৬ বিশ্বকাপে। নতুন গান ও পারফরমেন্স ঘিরে বিশ্ব জুড়ে উন্মাদনা। ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ তারকা শাকিরা, এই দুই নাম যেন একে অপরের পরিপূরক। বিশ্বকাপের মঞ্চে তার গান মানেই ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা ও উৎসবের আবহ। এবার দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন এই লাতিন সঙ্গীতের সাম্রাজ্ঞী। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে হিপস ডোন্ট লাই দিয়ে বিশ্বকে মাতিয়ে তোলার পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ওয়াকা ওয়াকা গানটি ইতিহাসের অন্যতম সফল বিশ্বকাপ থিম সং হিসেবে জায়গা করে নেয়। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও তিনি লা 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 দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। তবে ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে তাঁকে দেখা যায়নি। দীর্ঘ ১২ বছর পর ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ফিরছেন শাকিরা। সম্প্রতি শাকিরা তার নতুন গান ডেইডা, প্রাথমিক নাম, এর একটি টিজার প্রকাশ করেছেন, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তদের মতে এই গানও ওয়াকা ওয়াকার মতোই বিশ্বজুড়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। টিজারে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বল হাতে দাঁড়িয়ে আছেন শাকিরা। ভিডিওতে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের স্মৃতিবিজড়িত দৃশ্যও তুলে ধরা হয়েছে। এবারের গানে শাকিরার সঙ্গে জুটি বেঁধেছেন আফ্রোবিটস তারকা বার্না বয়। লাতিন পপ ও আফ্রিকান বিটসের এই মিশ্রণ ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বহু সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। ফিফা সূত্রে জানা গেছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে, যেখানে শাকিরার লাইভ পারফরমেন্স থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে শাকিরার উপস্থিতি বিশ্বকাপের বিনোদন ও বাণিজ্যিক আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে দেবে। শাকিরার প্রত্যাবর্তনের খবরে ফুটবল প্রেমী ও সাধারণ ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন, বিশ্বকাপ মানেই শাকিরা, আর শাকিরা মানেই উৎসব। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে। এখন সবার অপেক্ষা শুধু নতুন গান মুক্তির দিনটির জন্য, যা আবারও বিশ্বজুড়ে ওয়াকা ওয়াকা যুগের মতো সুরের জাদু ছড়িয়ে দিতে পারে। প্রতিনিয়ত খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।